আজকের এই ব্লগটা আমার জন্য একটু অন্যরকম, কারণ আজ তোমাদেরকে শুধুমাত্র একটা জায়গা ঘুরে দেখাবো না। আজ যেন আমি নিজের ভেতরের শান্তিটাকে আবার নতুন করে খুঁজে পেলাম। আজ চলে এসেছি নাওড়ার রামকৃষ্ণ মঠে। এখানে ঢোকার মুহূর্ত থেকেই একটা অদ্ভুত নীরবতা আমাকে ঘিরে ধরে। শহরের সেই চিরচেনা কোলাহল যেন হঠাৎ করেই দূরে সরে গেল। হালকা বাতাস, গাছের পাতার মৃদু শব্দ আর চারপাশের সবুজ প্রকৃতি সবকিছু মিলিয়ে একদম শান্ত নির্মল একটা পরিবেশ। বাইরের ব্যস্ততা, চিন্তা, অস্থিরতা সব কিছু ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। চারপাশে এত শান্ত, এত নির্জন, যেন প্রকৃতি নিজেই আমাকে বলছে, একটু থামো, নিজের সাথে কথা বলো। মঠের ভিতরে বসে যখন একটু চোখটা বন্ধ করলাম, মনে হলো যেন সময় থেমে গেছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, শুধু নিজের সাথে নিজের একটা গভীর সংযোগ। আমি যখন চুপচাপ বসেছিলাম তখন বুঝতে পারলাম আমরা প্রতিদিন কত শব্দের মধ্যে বেঁচে থাকি, কিন্তু নিজের মনের আওয়াজটাই শুনতে পাই না। এখানে সেই সুযোগটা পেলাম। এখানকার সবচেয়ে বেশি যেটা আমাকে ছুঁয়ে গেছে সেটা হলো এখানকার প্রাকৃতিক দৃশ্য, গাছের সারি, খোলা আকাশ আর সেই নির্জনতা। হঠাৎ করেই আমার ছোটবেলার বাংলা বই কিশলয়ের কথা মনে পড়ে গেল। বইয়ের পাতায় যে সরল শান্ত গ্রামের ছবি দেখতাম, ঠিক তেমনই একটা অনুভূতি যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। গাছের পাতার হাওয়ার মৃদু ছোঁয়া, পাখির ডাক আর সেই খোলা আকাশ, এই সব কিছু মিলিয়ে কিশলয় বইয়ের সেই ছবিগুলো, যেখানে সব কিছু এত সহজ, এত নির্মল ছিল। আজ মনে হলো আমি যেন সেই ছবির মধ্যে দিয়ে হাঁটছি। মনে হচ্ছে আমি আবার সেই ছোট্টবেলায় ফিরে গেছি, যেখানে বিকেলের হাওয়া, গাছের ছায়া আর নির্ভার মনটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। সেই স্মৃতিগুলি আজ এতটা জীবন্ত হয়ে উঠবে সত্যিই ভাবিনি। মনে হচ্ছে জীবনের যত জটিলতা, যত দুশ্চিন্তা সব আসলে খুব ছোট। আমরা নিজেরাই সেগুলোকে বড় করে দেখি। এখানে এসে বুঝলাম একটু থামা খুব দরকার, একটু নিঃশ্বাস নেওয়া খুব দরকার, নিজের ভেতরের শান্তিটাকে আবার ছুঁয়ে দেখা খুব দরকার। এখানে এসে বুঝলাম শান্তি আসলে বাইরে কোথাও নয়, এটা আমাদের ভেতরেই থাকে। শুধু মাঝে মাঝে একটু কিছু জায়গা দরকার, যেগুলো আমাদের সেই শান্তিটাকে আবার মনে করিয়ে দেয়। আজ আমি শুধু একটা জায়গা দেখিনি, আমি নিজের ভেতরের এক শান্ত নরম দিকটাকে আবার অনুভব করেছি। এমন একটা অনুভূতি যেটা ভাষায় পুরোটা বোঝানো যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। জায়গাটা তোমাদের কীরকম লাগলো জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, নতুন গল্প নিয়ে।